জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা গত জুমায় আমাদের অভিভাবকদের দায়িত্ব এবং আমাদের সন্তানদের শিক্ষা দীক্ষার ব্যাপারে আলোচনা করছিলাম। তো আমরা কথা বলতেছিলাম যে আমাদের সন্তানদেরকে মুসলিম হিসেবে গড়ে তুলতে হবে, ইমানদার হিসেবে গড়ে তুলতে হবে, এবং এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব অভিভাবক হিসেবে। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলিম না হয়ে, ইমানদার না হয়ে, ইমান হারা অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ না করি। আমাদের যেন মৃত্যু এই অবস্থায় না আসে যে আমার কি ইমানের শক্তি নাই, ইমানের জোর নাই, আমার ইমানের আলো নাই, ইমান আমাকে পথ চালাতে পারে না, ইমান আমাকে পথ দেখাইতে পারে না। এই অবস্থায় যেন আমরা জীবনযাপন না করি, এই অবস্থায় যেন আমার মৃত্যু না হয়। তো পিতৃত্বের গুরুভার বা পিতৃত্বের দায়িত্ব যেটা, এটা অনেক বড় দায়িত্ব, এবং এই অনুভূতিটা আমাদের থাকতে হবে যে আল্লাহ যে আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান যে আল্লাহর দেয়া অনেক বড় আমানত এবং অনেক বড় নেয়ামত। বাবা হওয়াটা সহজ বিষয় না। আমরা মনে করি যে দাম্পত্য জীবন যাপন করলাম, বাবা হয়ে গেলাম, এত সহজ না বাবা হওয়াটা। বাবা হওয়ার দায়িত্ব আছে, অনুভূতি থাকতে হয় যে আমি বাবা হয়েছি। তো এটা যেরকম আরও অনেক কিছুই, পশু পাখিও কি হয়, বাবা হয়। পশু পাখি তার বাচ্চাদের জন্য কি করে, খাবার সংগ্রহ করে, খাবার খাওয়ায় পশু পাখিও। হয়তো তাদের পোশাকের প্রয়োজন হয় না, কারণ আল্লাহ পোশাক দিয়েই তাদের যেভাবে যার প্রয়োজন ওইভাবে দিয়েই সৃষ্টি করেছেন। তাদের এই পশু পাখিরাও কী করে, তাদের সন্তানদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে। আর যেহেতু তাদের শিক্ষার প্রয়োজন নাই, এবং তাদের যেই শিক্ষাটা তাদের ভেতরে, ওটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়ে দিয়েছেন, ওইটা পশু পাখির তাদের বাচ্চাদেরকে দেওয়ার প্রয়োজন হয় না। তো আমরাও যদি শুধু এমনই হই যে আমি শুধু আমার সন্তানের খাবার দাবারের চিন্তা করলাম, আমার সন্তানের পোশাক আশাকের চিন্তা করলাম, আমার সন্তানের ভালো বাসস্থানের চিন্তা করলাম, শুধু এইটুকুই যদি আমার হয়, চিন্তা ভাবনার দৌড় যদি এতটুকুনি থাকে, আমার অন্তর্দৃষ্টি যদি না থাকে, আমার দৃষ্টি সীমানা যদি এতটুকুই হয় যে আমার ছেলে মেয়ে তারা কি খাবে পড়বে, কিভাবে একটু ভালো থাকতে পারে, এসিতে থাকতে পারে, কিভাবে লিফটে উঠতে পারে, এই পর্যন্ত যদি চিন্তার দৌড় হয় আমার, তাহলে আমি আর অন্যান্য মা বাবার ভেতরে পার্থক্য কোথায়? আমি একজন মানুষ মা বাবা, আর পশু পাখি মা বাবার ভেতরে পার্থক্যটা কোথায়? আমাদের কোনো পার্থক্য নাই, একেবারে কি একই চিন্তা ভাবনা আমাদের সবার হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তো এই জন্য আমাদেরকে কি করেন নাই, সৃষ্টি করেন নাই, এবং এই জন্য আল্লাহ আমাদেরকে সন্তান দেন নাই, যে সন্তানের শুধুমাত্র পার্থিব জীবনটা আমি কি করব, চিন্তা করব, এবং এটার সৌন্দর্যটা, এটার আরাম আয়েশটাই আমি নিশ্চিত করব। হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব, এবং এটাও অনেক বড় দায়িত্ব, কিন্তু তার চেয়েও বড় দায়িত্ব হলো আমার সন্তানের মানবিক গুণ, যেগুলো মানবিক গুণ এই জন্য বলছি যে আমরা শরীয়ত শব্দটা মনে করি যে আলাদা কিছু, মানবিকতা যা কিছু আমি বুঝি, শরীয়ত এর সবগুলাকেই কি করে, মানে শরীয়ত যদি মানতে পারি আমি, তাহলেই মানবিকতার সঠিক চর্চাটা আমি করতে পারবো। আমি যদি কি করতে পারি, শরীয়ত বুঝি, শরীয়ত না বুঝলে, শরীয়ত না মানলে, অর্থাৎ আল্লাহর বিধিবিধান না মানলে, আমি যতই মানবিকতা বলি, মানব ধর্ম বলি, হাবিজাবি যাই বলি, কোনো কিছুই পূর্ণতা আসবে না, এবং এটা অসম্পূর্ণ এবং ফেলুর হব সব ক্ষেত্রে। আমরা এই যে মানবাধিকার শব্দটা আমরা অনেক চর্চা করি, কোথায় মানবাধিকার রক্ষা হচ্ছে? কোথাও না। আমরা সারাদিন চেঁচামেচি করি মানবাধিকার, এইটা মানবাধিকার, ওইটা মানবাধিকার, কই ফিলিস্তিনের মানবাধিকার চোখে পড়ে না আমাদের? শুধুমাত্র কাদেরগুলা পড়ে, ওই পশ্চিমাদেরগুলো মানবাধিকার মনে করি আমরা। শরীয়ত যতক্ষণ আমি না বুঝবো, দিন যতক্ষণ না বুঝবো, ততক্ষণ আমি দুনিয়ার যে শব্দই বলি, যত চকচকানো শব্দই বলি, আর যত রকমের ফানুসেই উড়াই, হ্যাঁ, শব্দের ফুলঝুরি ছুটাই, কিছুতেই আমার লাভ হবে না যদি আমি শরীয়ত না বুঝি। তো এই জিনিসটাই যে আমার সন্তানকে কি করতে হবে, আমি চিন্তা করতে হবে যে মানবিক দিক থেকে সে মানুষ হচ্ছে কিনা, সত্যিকার অর্থে যে মানুষ, সেই অর্থে সে মানুষ হচ্ছে কিনা। এই চিন্তাটা একজন মা বাবার সবচেয়ে বড় কি দায়িত্ব। আমরা চিন্তা করি যে আমার ছেলে কিভাবে দুধে ভাতে থাকবে। আমার ছেলে দুধে ভাতে যদি নাও থাকতে পারে, ডালে ভাতে থাকতে পারবে, কিন্তু মানুষ হয়ে থাকতে পারবে যদি আমি তাকে দিন শেখাই, দিন, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় যদি তার সামনে তুলে ধরি। তো আমি মানুষ হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো সন্তান যে আল্লাহ আমাকে আমানত দিয়েছেন, এই উপলব্ধিটা আমার থাকা, যে সন্তান আমার টাকার মেশিন না, সন্তান কি না, আমার টাকার মেশিন না, যে আমাকে উৎপাদন করবে আর খাওয়াবে, এইটা না। সন্তানকে আল্লাহ দিয়েছেন আমানত হিসেবে, যেন আমি এই সন্তানকে নেককার হিসেবে দুনিয়াতে রেখে যেতে চাই। আমি মারা যাওয়ার পরে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু,
ইল্লা সালাত, যে তিনটা জিনিস ছাড়া সব আমল বন্ধ হয়ে যাবে আমার। এর ভেতর একটা হলো নেক সন্তান। আমি যদি সন্তান রেখে যাই, নেক সন্তান হিসেবে যদি আমি পরিপালন করে যাই, তাহলে সে কি আমার জন্য দোয়া করবে, এই দোয়া আমার কাজে আসবে। সন্তান দুনিয়াতেও এটা আমার চক্ষু শীতলকারী হবে, মৃত্যুর পরেও হবে। কিন্তু এই জন্য আমার যার দায়িত্বটা যথাযথ পালন করতে হবে। আমরা শুধু যদি পার্থিব দায়িত্বটা পালন করি, এটার খেসারত আমরা দুনিয়াতে বেঁচে থাকতেই পেয়ে যাই। হ্যাঁ, সন্তানের সাথে মা বাবার কী থাকে না, বন্ডিং সুন্দর থাকে না। সন্তানকে যেইভাবে মা বাবা পেতে চান ওইভাবে সন্তানকে পাওয়া যায় না। এর অন্যতম কারণ হলো যে দিন থেকে কি বঞ্চিত রাখাটা, তাকে দিন থেকে বঞ্চিত রাখার কারণে। আর এই বঞ্চিত তো রাখছি আমি। দেখুন, আরেকটা বিষয় হলো যেটা, যে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি, কিন্তু সন্তানের পারিপার্শ্বিকতা চিন্তা করি না। আমি যেখানে আছি, সন্তান যাদের সাথে চলাফেরা করছে, কার সাথে চলছে, কার সাথে পড়ছে। আমি গত জুমায়ও বলেছি যে আমরা আমাদের সন্তানদেরকে কার কাছে পড়াচ্ছি এটা ভাবিও না আমরা কখনো, যে ওই সন্তানে আমার যার কাছে সে পড়ছে শিখছে, তার একটা প্রভাব আমার সন্তানের উপর পড়বেই, সুনিশ্চিত একেবারে। সে যত ভালো শিক্ষকই হোক, যদি তার নৈতিকতা না থাকে, তার যদি দিনদারি না থাকে, সে যদি দিনকে না বুঝে, তাহলে এর প্রভাব আমার সন্তানের উপর পড়বেই। আমি যতই কী করি না কেন, চেষ্টা করি না কেন, এটার প্রভাব পড়বেই আমার সন্তানের উপর। হ্যাঁ, আর সোহবাতু মুআসসিরাতুন, যে প্রভাবিত হয় মানুষ তার সঙ্গী সাথীর দ্বারা। এই জন্য সন্তানের এই ব্যাপারটাও কী করতে হবে, আমাকে নিশ্চিত করতে হবে যে আমি কার কাছে পড়াচ্ছি, সে কার কাছে পড়ছে। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক পড়াশোনা করি। আমরা কি করি, অনেক পড়াশোনা করি। আমাদের অনেকের পড়াশোনার পরিধি অনেক বিস্তৃত। কিন্তু একজন মুসলিম হিসেবে মুসলিম জীবনযাপন কিভাবে করতে হয়, হ্যাঁ, লাইফস্টাইলটা আমার কিভাবে কি হবে, পরিচালনা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, এই ব্যাপারটা আমরা খুব কম করি। এই ব্যাপারে আমাদের পড়াশোনা খুব কম। আমরা আমাদের সন্তানদেরকে পড়াই, অনেক কিছু পড়াই, বিভিন্ন রাইটারের, বিভিন্ন লেখকের বিভিন্ন রকমের বই পড়াই, গল্প উপন্যাস অনেক কিছু পড়াই, হ্যাঁ, কমিক্স হাবিজাবি নানান কিছু পড়াই। কিন্তু আমি আমার সন্তানকে এই জিনিসটা পড়াই না যে একজন মুসলিম হিসেবে বেঁচে থাকতে হলে তার কী কী জানা প্রয়োজন। ইসলাম সম্পর্কে আমরা আমাদের সন্তানদেরকে পড়াই না। আমি বলছি না যে সবাইকে আলেম হতে হবে, এই কথা বলছি না আমি। বাকি সবাইকে মুসলিম হতে হবে, সবাইকে ইমানদার হতে হবে, সবাইকে নেক আমল করতে হবে। আল্লাহর বিধিবিধানগুলো আমার কাছে স্পষ্ট থাকতে হবে। আমি আমার যাপিত জীবনে, আমি চাকরি বাকরি করলে আমি জানি যে আমার রুলস, হ্যাঁ, আমার নিয়ম নীতি, কখন আমাকে যেতে হবে, কখন আসতে হবে, কিভাবে ছুটি নিতে হবে, কিভাবে আমার চাকরির অন্যান্য কাজ কারবার করতে হবে, এই সব কিছু আমি জানি। আমার সন্তানকে স্কুলে ভর্তি করালে মা বাবা দুজনে মিলে আমরা কি করি, স্কুলের কি কি নিয়ম কানুন আছে, এই সব কিছু আমি জানি। আমি একটা ফোন কিনলে এই ফোনের কিভাবে কি করতে হয়, পরিচালনা করতে হয়, বা অন্যান্য সব কিছু কী করি আমি চিন্তা করি, বিবেচনা করি, পড়াশোনা করি। নতুন একটা প্রজেক্ট দাঁড় করালে এইটার উপর কী করি, কত রকমের ডকুমেন্টারি দেখি, কত রকমের পড়াশোনা করি, কত রকমের পর্যালোচনা করি, সব কিছু আমি করি। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমার করণীয় কী, আমার বর্জনীয় কী, এই সম্পর্কে আমার কোনো কী নেই, চর্চা নেই, কোনো পড়াশোনা নেই, কোনো রকমের জানাশোনার আগ্রহও আমরা ফিল করি না, অনুভব করি না যে আমি একজন মুসলিম হিসেবে আমার কি কি জানা দরকার, আমার পরিবারের কি জানা দরকার, আমার সন্তানের কি জানা দরকার, কোনো কিছুতেই আমার কি নেই, কোনো রকমের আগ্রহ নেই। আমরা হলাম এমন মুসলিম, এতটা নির্জীব। তো আমাদের জীবনে শান্তি আসবে কোত্থেকে? বা আমরা মুসলিম হিসেবে যে তৃপ্তির একটা ঢেকুর ওঠার কথা আমাদের, যা মুসলিম হিসেবে যে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সম্মানিত, আমি যে আল্লাহর বিধিবিধান পালন করার কারণে আল্লাহ আমাকে এই দুনিয়াতে শান্তি দিবেন, স্বস্তি দিবেন, এটা আমি কোথায় পাবো? যখন আমার কি হয়, কিছুই জানাশোনা থাকে না, আমি অন্য 10 জন মানুষের মতোই কী করছি, জীবনযাপন করছি। হ্যাঁ, মুসলিম ও মুসলিম নির্বিশেষে আমাদের জীবনের কোনো পার্থক্য নেই, আমার জীবনের কোনো কি নেই, পার্থক্য নেই। একজন অমুসলিম যেভাবে জীবনযাপন করছে, যেভাবে ব্যবসা বাণিজ্য করছে, যেভাবে চাকরি বাকরি করছে, আমি একজন মুসলিমও তার মতোই কী করছি, সব কিছু করছি। আমি একজন মুসলিম হিসেবে যে আল্লাহ আমাকে কী কী করতে বলেছেন, কী কী নিষেধ করেছেন, এটার কি করি না, আমি চিন্তা করি না, আর পড়াশোনাও করি না, সন্তানদেরকেও কি করাই না, পড়াশোনা করায়ও না। তো আমাদের যেই ব্যাপারটা আছে, এই যে পড়াশোনার যে ব্যাপারটা আর কি, এটা আমাদের হাতে তো যতটুকুন অভিভাবক হিসেবে আছেই, বাকি যারা দায়িত্বশীল পড়াশোনার ক্ষেত্রে, হ্যাঁ, শিক্ষার ক্ষেত্রে যারা দায়িত্বশীল, তাদের দায়িত্ব আরও বেশি।
একজন সন্তানকে মুসলিম হিসেবে সে যেন জীবনযাপন করতে পারে, আমাদের শিক্ষা ব্যবস্থাটাই ভিন্ন রকম। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ব্যবস্থা নেই যে একটা ছেলে অনার্স করবে, মাস্টার্স করবে, সে পাশাপাশি দিনের মৌলিক শিক্ষাটাও সে শিখে ফেলবে, এই সুযোগটা আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। আমাদের শিক্ষা ব্যবস্থার এই ত্রুটির কারণেই আমাদের এই নানান রকমের জাতীয় জীবনের নানান রকমের দুর্দশার অন্যতম একটা কারণ হলো যে আমরা সন্তানদেরকে শিক্ষিত করি কিন্তু মুসলিম হিসেবে শিক্ষিত করি না। এরা গতানুগতিক শিক্ষিত হচ্ছে, ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা থাকে না। একজন বাচ্চা যদি মনে করেন একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্স কমপ্লিট করে ডক্টরেট ডিগ্রিও নেই, যদি সে আলাদা করে নিজে না শিখে, পারিবারিক কোনো প্রভাব না থাকে দিনই, তাহলে সে দিনদার হইতে পারবে না। আমাদের অবস্থাটা, শিক্ষা ব্যবস্থাটা এইরকম। অথচ উচিত ছিল প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা সন্তানকেই কীভাবে মুসলিম হিসেবে শিক্ষিত করা যায় সেই চিন্তাটা আমাদের দায়িত্বশীলদের করা। এটা না করার কারণে আল্লাহর কাছে আমরা যেরকম অভিভাবকরা জবাবদিহি করতে হবে, যার দায়িত্ব যত বেশি তার জবাবদিহিতাও তত বেশি। আমাদের তো বিপরীত চিত্র, আমাদের যার দায়িত্ব যত বেশি জবাবদিহিতার হার প্যারামিটার তত কম। কিন্তু আল্লাহর কাছে যার দায়িত্ব যত বেশি তার জবাবদিহিতাও কি তত বেশি। এই জন্য আমাদেরকে এই ব্যাপারটায় সচেতন হতে হবে। তো অভিভাবক হিসেবে আমার সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে যেন আমি যে শিক্ষায় সন্তানকে শিক্ষিত করি কিন্তু তাকে যেন মুসলিম হিসেবে গড়ে তুলি, একজন ইমানদার হিসেবে যেন আমি তাকে কি করি, বেঁচে থাকার এই অধিকারটুকু যেন আমি তাকে দেই, আমি যেন তাকে তার এই অধিকার থেকে বঞ্চিত না করি। এটা আমার কাছে তার অধিকার, সবচেয়ে বড় অধিকার এটা, যে সে একজন মুসলিম হিসেবে কি করবে, বেড়ে উঠবে। এই অধিকার থেকে যেন আমি তাকে বঞ্চিত না করি। আমাদের সব কিছুর ফিকির আছে, শুধু এই জিনিসটার ফিকির নেই। আমাদের কি আছে, সব কিছুর ফিকির মানে চিন্তা আছে। আমরা নানান রকমের চিন্তা গবেষণা করি, কিন্তু আমি কিভাবে দিনদার হতে পারি, আমার সন্তানরা কিভাবে দিনদার হতে পারে, মুসলিম হতে পারে, এই ফিকিরটা আমাদের নাই। আর আমরা আমাদের সন্তানদেরকে সবচেয়ে বড় যেই লাঞ্ছনা আর গঞ্জনা দিয়ে বড় করছি, এটা হলো মুসলিম হিসেবে গড়ে না তোলাটা। আমি অনেক ফেসিলিটি দিচ্ছি আমার সন্তানকে, নানান রকমের সুযোগ সুবিধা দিচ্ছি আমার সন্তানকে, অনেক ভালো কথা, কিন্তু সবচেয়ে বড় যেই ক্ষতিটা করছি আমি বাবা হিসেবে, অভিভাবক হিসেবে, এটা হলো যে আমি আমার সন্তানকে মুসলিম হিসেবে গড়ে তুলছি না, আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষাটা দিচ্ছি না। এটা হলো আমার পক্ষ থেকে সবচেয়ে বড় জুলুম সন্তানের প্রতি। কোনো সন্দেহ নেই, পৃথিবীর সব কিছু যদি না দিয়েও আমি আমার সন্তানকে দ্বীন শিক্ষা দিতাম, মুসলিম হিসেবে গড়ে তুলতাম, তাহলে এটা হতো আমার সন্তানের জন্য সবচেয়ে বড় পাওয়া আমার কাছ থেকে, এবং সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় গিফট এটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন অভিভাবকের পক্ষ থেকে তার সন্তানের প্রতি সবচেয়ে বড় দান হলো, সবচেয়ে বড় উপহার হলো, সবচেয়ে বড় উত্তরাধিকার হলো যে সে তার সন্তানকে ইসলাম শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে। এটা কারি কারি টাকা, সারি সারি বাড়ি, বিশাল ব্র্যান্ডের গাড়ি, এগুলোর কথা বলেন নাই, বলেছেন দ্বীন শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে। এটা হলো অভিভাবকের পক্ষ থেকে সন্তানের প্রতি সবচেয়ে বড় উপহার। এই জন্য আমাদের এই জিনিসটা কী করা চাই, ফিকির করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর যে ব্যাপারটা হয় যে আমাদের সন্তানদেরকে যখন আমি দ্বীন শেখাতে চেষ্টা করবো, এটা কিন্তু ছোটো থেকেই করতে হবে আমাকে। যখন সন্তানটা শিশু থাকে, কচি মন থাকে, দেহ কাঁচা থাকে, তখন থেকে আমাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন আমাদেরকে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন বয়স 7 বছর হয় তখন থেকে নামাজের কি কথা বলেছেন। 10 বছর হলে নামাজ না পড়লে মৃদু প্রহার করতে বলেছেন। প্রহারের অর্থ এই না যে তাকে কি করতে হবে, উঠতে বসতে ধমকাতে হবে, তাকে এমন মার দিতে হবে যেন পিঠে দাগ পড়ে যায়, রক্ত ঝরে, এরকম কিছু না। মৃদু প্রহার করতে বলেছেন, শাসন করতে বলেছেন, শাসনের হাত না উঠাতে বলেছেন। এরপর বলেছেন 10 বছর হলে ছেলে মেয়ে বিছানা আলাদা করে দিতে বলেছেন। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর বয়স হলেই আলাদা করে দিতে বলেছেন। এখনও ছোটো বাচ্চা, এখনও কিচ্ছু বুঝে না, এইগুলা না, অনেক বুঝে আমাদের সন্তানরা, অনেক বেশি আপডেট আমাদের চেয়ে। আচ্ছা, এরপর আমাদের যেই সমস্যাটা হয়, আমরা আমাদের সন্তানদেরকে মানে মুসলিম হিসেবে গড়ে তুলতে যেই প্রতিবন্ধকতাগুলো ফেস করি আর কি, যেই ব্যাপারগুলো আমাদের মুখোমুখি হতে হয়, এর ভেতরে আমাদের অভিভাবকদের যেই সমস্যাগুলো আর কি, এর ভেতরে একটা হলো নিজের দিন মানতে সংকোচ বোধ করা। আমি কি করি, দিন মানি কিন্তু সংকোচ বোধ করি। আমি ঘরে নামাজ পড়তে একটু সংকোচ বোধ করি, একটু কোরআনে কারিম তিলাওয়াত করতে সংকোচ বোধ করি। নানানভাবে আমি কি করি, যেন আমি এমন একটা মানে দিন মানছি মানে কি আমাকে এটা লুকায় ছাপায়া করতে হবে।
আমি দিন মানছি মানে কি, আমাকে এটা আড়ালে করতে হবে। আমার অন্য ভাইরা দেখে ফেললে, আমার ছেলে মেয়ে দেখে ফেললে, আমার স্ত্রী দেখে ফেললে, মানে এটাকে হীনমন্যতায় ঘুরতে থাকি আমরা, অথচ এটা তো খুবই নিন্দনীয়। এটা তো আমার আরও কি আনন্দের সাথে, এবং আমি এটার দ্বারা যে সৌভাগ্যবান, আমি যে এত বড় নিয়ামত পেয়েছি ইবাদত করার, এটা তো সবার সামনে কি করা উচিত, আমার আরও বেশি প্রকাশ করা উচিত। তো এই হীনমন্যতা, এই সংকোচ বোধের কারণে আমাদের সন্তানরা, যখন আমার সন্তান দেখে যে আমি সকালবেলায় কোরআন শরীফ পড়তে বসি খুব কাচুমাচু হয়ে ঘরের একটা কোনায়, হ্যাঁ খুব আস্তে আস্তে পড়ি যেন অন্যদের ডিস্টার্ব না হয়, তখন আমার সন্তান তো বুঝবে যে এটা ততটা গুরুত্বপূর্ণ না। এটা যদি গুরুত্বপূর্ণ হইতো তাহলে তো আমার বাবা কি করতো, অন্য অন্য ব্যাপারে যেরকম কি করে বড় গলায় কথা বলে, উঁচু আওয়াজে কথা বলে, অন্যান্য কাজ যেভাবে জোর করে আদায় করে, তাহলে তো ওইভাবেই আদায় করতো যদি এটা গুরুত্বপূর্ণ হইতো। এটা গুরুত্বপূর্ণ না, এই জন্য বাবা একা কি করে, এই জন্য এটার প্রতি তার কি নেই, অন্য কাউকে এই ব্যাপারে কোনো সচেতন করছে না, এই ব্যাপারে অন্য কাউকে কি সজাগ করছে না, এই ব্যাপারে অন্য কাউকে তাগিদ করছে না। আমি স্কুলে না গেলে যেভাবে আমার বাবা চিল্লাচিল্লি করে বা চেঁচামেচি করে, আমার এই নামাজের জন্য তো এরকম কিছু বলে না আমাকে। আমি বলছি না যে নামাজের জন্য করতে হবে, কিন্তু গুরুত্বটা বোঝানোর জন্য যে আমি যে হীনমন্যতায় ভুগি বা আমি যে সংকোচ বোধ করি দিন পালনের ক্ষেত্রে, এটার প্রভাব পড়ে আমার সন্তানের উপর। তো সন্তান মনে করে যে এটা তো কি কোন ভ্যালুলেস, এটা করলে করলাম, না করলে নেই, এটা একটা কি সাধারণ ব্যাপার। এই জন্যই কি আমার আব্বা এরকম সংকোচ বোধ করে বা আমার অভিভাবকরা এরকম সংকোচ বোধ করে। তো এই ব্যাপারটা দেখেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে এক মুশরিক ব্যঙ্গ করে বলছিল, এক মুশরিক ব্যঙ্গ করে বলছে যে লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল কিরাআতা, যে তোমাদের নবী দেখা যায় তোমাদেরকে বাথরুমে কেমনে যেতে হয় এটাও শিখায়, ব্যঙ্গ করে বলছে। যেমন আমরা কি করি, ডান হাত, আমরা ধরেন যে সবাই বাম হাতে খাচ্ছে, আমি ধরেন একটা ভালো ফ্যামিলির, বা এটা সব জায়গায় এখন ভালো আর মন্দ কি ইয়া নেই, বাম হাতে খাওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে। এখন আমি দিন মানার চেষ্টা করি, আমি ডান হাতে খেতে সংকোচ বোধ করি, আমিও কি করি বাম হাতে খেতে শুরু করি। এই যে হীনমন্যতাটা, এই যে একটা দুর্বলতা বা এই যে একটা অজুহাত, হ্যাঁ আমি দাঁড়িয়ে রাখছি, অন্য কেউ দাঁড়িয়ে রাখেন, আমার ফ্যামিলির সবাই মনে করেন যে চাকরি বাকরি করে বা টাকা পয়সার মালিক, এখন এইটাকে আমি মনে করি যে হ্যাঁ আমি দাড়িটা রাখবো, হ্যাঁ আমাকে কে কী বলবে, এই যে হীনমন্যতাটা, এইটা কেন থাকবে আমার? বরঞ্চ এটা তো কি আরও গর্বের সাথে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, এটা ওয়াজিব, না রাখলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকি দিয়েছেন, তো আমি কেন রাখবো না? এবং বরঞ্চ গর্বের সাথে বলা উচিত ছিল, বা আরও কী করা উচিত ছিল, বড় করে, যে এটা তো নবীজির নির্দেশ, তোমরা কেন কী করছো না, মানছো না, বরং আমি রাখার কারণে আমি নিজেকে আড়াল করে রাখি, বা আমার ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর কারণে আমার ভাই ভাতিজা, আমার ভাগ্নেরা ভালো স্কুলে পড়ে বা অনেক কিছু করে, আমি হীনমন্যতায় ভুগি যে আমার সন্তানদেরকে আড়াল করে রাখি, যে এরা আচ্ছা এটা আমার একটা চিন্তা ছিল বা আমার একটা মানত ছিল, এই কারণে মাদ্রাসায় পড়তে দিছি বা এই কারণে দিন শিখতে, এরকম হীনমন্যতায় ভুগতে থাকি আমরা। এইগুলোর প্রভাব পড়ে কি সন্তানের উপর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে ব্যঙ্গ করা হচ্ছে যে তোমার নবী দেখা যায় তোমাকে বাথরুম যেতে হয় কেমনি, এটাও শিখায়। তো এই যে ব্যঙ্গ করেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকে গর্বের প্রতীক, আনন্দের নিদর্শন হিসেবে নিয়েছেন। তিনি বলেছেন আজাল লাকাদ নাহানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাথরুম এইভাবে শিখান, আন নাস্তাকবিলাল কিবলাতা বিগাইতিন আও বাউলিন, তিনি আমাদেরকে বলেছেন যেন আমরা কেবলার দিকে ফিরে, কেবলার দিকে পিঠ দিয়ে যেন কি না করি, প্রস্রাব পায়খানা না করি। শুধু এইটুকুই শিখান নাই নবীজি আমাদেরকে এইভাবে শিখিয়েছেন বাথরুম করা, টয়লেট ব্যবহার করা, টয়লেট ইউজ করাটা, যেন আমরা ঢিলাগুলো ব্যবহার করি, যেন আমরা ডান হাতে পানি ব্যবহার না করি, বাম হাতে যেন আমরা শৌচ কাজ করি। এইভাবে নবীজি আমাদেরকে শিখিয়েছেন। শুধু এইটুকুই শিখান নাই, নবীজি আমাদেরকে আরও শিখিয়েছেন যেন আমরা কি করি, হাড্ডি কয়লা এগুলা দিয়ে ঢিলাগুলো ব্যবহার না করি, আমরা যেন মাটি দিয়ে কি করি, ঢিলা ব্যবহার করি। এইভাবে গর্বের সাথে রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, এই কথাগুলো বলেছেন যে দিন মানার ক্ষেত্রে সংকোচ বোধ করা এটা খুবই নিন্দনীয়, এবং একজন মুসলিম এটা করতে পারে না কখনো। আমি যদি এরকম হয় যে একটা আমার কোথাও বেড়াতে গেলাম, আমি না ওই পরিবারে নামাজ হয়তো পড়া হয় না ওইভাবে, ওইখানে নামাজের সময় হয়েছে, নামাজের রক্ত চলে যাচ্ছে, আমি চিন্তা করছি হ্যাঁ আমি যদি এখন নামাজের কথা বলি তাহলে এরা কি ভাববে, এরা কি মনে করবে, হ্যাঁ এরা বলবে যে আমি হুজুর হয়ে গেছি, আমি মোল্লা হয়ে গেছি, আমি ওইখানে নামাজগুলো কী করতে চাই, আমি এমনি নামাজ পড়ি কিন্তু ওইখানে যাওয়ার কারণে আমি হীনমন্যতায় ভুগছি যে নামাজের কথা বললে এরা কি মনে করবে, এখন আমাকে জামাতের সময় এত গুরুত্ব দিতে হয় নাকি, এইরকম ওই রকম মনে করবে যে আমাকে মনে করবে রক্ষণশীল হয়ে গেছি, আমাকে মনে করবে যে আমি কি হয়ে গিয়েছি, নানান কিছু। তো এই কারণে হীনমন্যতায় ভুগে ভুগে আমি আমার নামাজটা কাজা করে ফেলছি, কাকে খুশি করার জন্য করছি আমি। তো এই প্রভাবগুলো তো আমার সন্তানের উপর পড়ে। যখন সন্তান দেখে যে আমার বাবা তো এমনি নামাজ পড়ে কিন্তু আড্ডায় বসলে পরে আর নামাজের কথা খেয়াল থাকে না, বন্ধু বান্ধবের সাথে পরে আর কি থাকে না, নামাজ পড়ে না, তার মানে নামাজটা এতটা কি না, গুরুত্বপূর্ণ না। তো আমার সন্তান তো এইটাই দেখবে, এইটাই শিখবে আমার সন্তান। এই জন্য আমি যতই বলি আমার সন্তানকে যে নামাজ পড়ো, কিন্তু আমি অবহেলা করি, তাহলে এটা আমার কোনো দিন কাজ হবে না, এটা কোনো দিনেই কী হবে না, কাজ হবে না। এই জন্য আমাদেরকে এই ব্যাপারটাই সচেতন হতে হবে। তো
তো আল্লাহ তাআলা দেখুন অনেক সময় আমাদের মা বোনরা পর্দা করেন, কিন্তু এমন একটা পরিবেশে গিয়েছেন যেখানে সবাই মুখ খোলা বা পর্দা করছে না। তো ওই পরিবারের মানুষরাও চিন্তা করে, এইভাবে চিন্তা করতে থাকে, বা আমরাও চিন্তা করাই মেয়েদেরকে যে ওইখানে সবাই তোমার কাজিনরা সবাই কি আছে, হ্যাঁ এইভাবে সাদাসিধে পোশাক পরা আসছে বা ফ্যাশনেবল পোশাক পরা আসছে, এখন তুমি এইভাবে যাবা মুখ টুক ঢাইকা, এটা কেমন দেখা যায়, ওই পরিবেশের সাথে খাপ খাবা না। এই যে দুর্বলতাটা, এই যে হীনমন্যতাটা, এটা তো আপনি আপনার সন্তানের সুকুমার বৃত্তিগুলো আপনি নিজ হাতে নষ্ট করে দিচ্ছেন। আপনি আপনার সন্তানকে আত্মিকভাবে খুন করে ফেলছেন এখানে। তো এই চিন্তাগুলো আমাদের কি করতে হবে যে আমি কি করছি কিনা, আমার সন্তানের মুসলিম হিসেবে বেড়ে ওঠার পথে আমি প্রতিবন্ধক কিনা, আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করছি কিনা, এই জিনিসটা আমাকে সবার আগে ভাবতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান শাসন করেছেন, কোনো রকমের পলিসি মেকানিজম করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই যে ফিলিস্তিনের দিকে যাচ্ছেন, ফিলিস্তিন বিজয় হয়েছে, উনি এই ফিলিস্তিনের দায়িত্বভার গ্রহণ করার জন্য যখন যাচ্ছেন তখন খুবই সাদাসিধে যাচ্ছেন। উনি উনার উট টেনে নিয়ে যাচ্ছেন, উনার শুকনা মোজা কাঁধে নিয়ে ফেলেছেন, পানিতে নামতে হচ্ছে। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি তো এইভাবে যাচ্ছেন, এরা কি বলবে আপনাকে। উনি সাদাসিধে মানুষ, বলেছেন দেখো আল্লাহ আমাদেরকে, আমরা একটা লাঞ্ছিত অবদস্ত জাতি ছিলাম, আমরা একটা লাঞ্ছিত মূর্খ অথর্ব জাতি ছিলাম, যাদের এই পৃথিবীতে কোনো রকমের অবদান ছিল না। ওই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলামের দ্বারা। ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমি কি হয়েছি, এই পর্যন্ত এই যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, এই যে এত মানুষ সারি লাইন ধরে দাঁড়িয়ে আছে, আমার কাছে কি করবে, এই বাইতুল মাকদিসের চাবি হস্তান্তর করবে, এর সব কিছু আল্লাহ ইসলামের বদৌলতে আমাকে দিয়েছেন। এখন আমি যদি ইসলাম ছাড়া অন্য কিছুতে মর্যাদা খুঁজি, তাহলে আল্লাহ আমাকে আবারও কি করবেন, আমাদেরকে লাঞ্ছিত করবেন। তো আল্লাহ আমাদেরকে ইসলামের দ্বারাই কি করেছেন, এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে মূল্যবান মানুষ যে ইসলাম পালন করে, ইসলাম মানে, এটা আমরা মানি আর না মানি, এটা আমাদের বুঝে আসুক আর না আসুক, এটা বুঝে আসবে যখন চোখ দুটা বন্ধ হবে আমাদের। ঈমান নিয়ে যদি মরতে পারি, এটা আমাদের জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় সফলতা। তো আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মর্যাদাবান করেছেন, আমরা প্রত্যেকেই মুসলিম, আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন ইসলামের মাধ্যমে। এখন আমি যদি ইসলাম ছাড়া আমার জীবনে, আমার সন্তানের জীবনে ইসলাম ছাড়া অন্য কিছুকে আমি যদি কি করতে চাই, ইনক্লুড করতে চাই, আমার সন্তানকে যদি পশ্চিমা ধাঁচে আমি বড় করতে চাই, আমার সন্তানকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিবর্জিত সুন্নাহ পদ্ধতি বায়ে রেখে যদি আমি কি করতে চাই, আমার সন্তানকে বড় করতে চাই, তাহলে এই সন্তান আমাকেও লাঞ্ছিত করবে, নিজেও লাঞ্ছিত হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা আমার বারবার মনে পড়ে, আযানাল্লাহু বিল ইসলাম, যে আল্লাহ আমাদেরকে ইসলামের দ্বারাই কি করেছেন, মর্যাদা দিয়েছেন। এই জন্য সন্তানকে এই জিনিসগুলো আমাকে শিখাতে হবে যে ইসলামের ভেতরেই আল্লাহ কি রেখেছেন, মর্যাদা রেখেছেন, সম্মান রেখেছেন, প্রভাব রেখেছেন, প্রতিপত্তি রেখেছেন, সব কিছু আল্লাহ কি করেছেন, ইসলামের ভেতরে রেখেছেন। ইসলাম মানার মধ্য দিয়েই আমি কি করতে পারবো, এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারবো। আর যদি এটা না পারি, এটা যদি আমি না বুঝাতে পারি, তাহলে তো আমার সন্তান আমার হাতের বাইরে যাবে, বকে যাবে, খুবই স্বাভাবিক ব্যাপার এটা। এই জন্য এই জায়গাটায় আমাদের সতর্ক হওয়া উচিত। দেখুন আমাদের সন্তানরা কখন আমাদের মাথায় উঠে, কখন শয়তানরা আমাদের ঘাড়ে সওয়ার হয়, সন্তানরা কখন আমাদের ঘাড়ে সওয়ার হয়। আমরা বলি যে আমার সন্তান তো কথা শুনছে না, আমার সন্তান তো আমার মুঠুর বাইরে চলে গিয়েছে, আমার সন্তান তো বকে গেছে। কেন বকে যাবে, কখন যায় বকে? যখন আমি আল্লাহকে অসন্তুষ্ট করে আমার সন্তানকে সন্তুষ্ট করার চেষ্টা করি, যখন আমি কি করি, আমার সন্তানের চাহিদাগুলো পূর্ণ করি, আমি কাকে অসন্তুষ্ট করে, আল্লাহকে অসন্তুষ্ট করে। যখন আমি জানি যে আমার সন্তান কি করছে, আমার সন্তান এনে আমাকে পরিচয় করায় দিচ্ছে যে ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমি মেনে নিচ্ছি। আমি বলতেছি থাকতেই পারে, বন্ধু বান্ধবী থাকতেই পারে, আমাদের পাঠ্যসূচিতেও এগুলো চলে এসেছে। এখন যোগাযোগ নামে একটা অধ্যায়ে কি এই কথাগুলো চলে এসেছে। মায়ের সাথে তোমার কথা আলাপ করে রেখেছি, আরও হাবিজাবি কী কী আসছে, আপনারা যারা দেখবেন এগুলো দেখা দরকার আমাদের। শুধু অন্ধের মতো অন্ধ ভক্তি, অন্ধ অনুসরণ করা উচিত না কখনোই। আমার সন্তান কি করছে এটাও আমাকে দেখা দরকার, আমি কি পড়াচ্ছি আমার সন্তানকে। আমরা অন্যদেরকে বলি, ধর্মের ব্যাপারে বলি যে অন্ধ অনুসরণ, আমরা কি করছি, আমি আমার সন্তান কি পড়াচ্ছি, অন্ধের মতো ছেড়ে দিয়েছি, পড়ছে কি পড়ছে কিচ্ছু জানি না আমি নিজেও, এটা না অন্ধ অনুসরণ। তো আমাকে কি এটা যখন সন্তান বলতেছে, আমি সন্তানের আরও নানান বাজে আবদার, আরও নানান যেগুলো ইসলাম কি করে না, সমর্থন করে না, এমন আবদারগুলো যখন সন্তানের পূর্ণ করতে থাকি, তখন এই সন্তান আমার উপর সওয়ার হয়।
কারণ আমি আল্লাহকে অসন্তুষ্ট করে কি করছি, সন্তানকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। এই জন্য আমাদের এই জিনিসটা খুব খেয়াল করা উচিত। লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। এটা আমার উপর নানান রকমের আপত্তি বিপত্তি কখন আসতে শুরু করে, যখন আমি আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দাকে সন্তুষ্ট করতে শুরু করি। যখন বান্দাকে সন্তুষ্ট করতে শুরু করি কি করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, তখনই এই সমস্যাগুলো আমাদের হয়। তো এখন আমাদের আসলেই কি করা উচিত, হ্যাঁ, আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে কি করব, ইসলাম মানাবো, দিন মানাবো, এই ব্যাপারগুলো আমাদের একটু চিন্তা করা উচিত। প্রথমে আমি যেই কথাটা বলবো, প্রথমে আমার নিজেকে শুধরাতে হবে। আমি অভিভাবক হিসেবে আমার নিজেকে শুধরাতে হবে। আমি এখানে করণীয় বর্জনীয় একসাথেই বলে ফেলতেছি, হ্যাঁ, যেটা করণীয় এইটাই মানে এটা করতে হবে, আর এর বিপরীতটাই বর্জনীয়। যেটা বর্জনীয় এটা ছাড়তে হবে, এর বিপরীতটাই কি করণীয়। প্রথম যেই কথাটা, আমার অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে। কোন ব্যাপারে পরিচ্ছন্ন করতে হবে? ভালো মন্দ রাখার আমার সন্তানের উপর আমার নিয়ন্ত্রণ খুবই কম। এটা বুঝেন তো, আমার সন্তানের উপর আমার নিয়ন্ত্রণ খুবই কম। একেবারে আমার সন্তানের সাথে আমার যে সম্পর্কগুলো, এগুলো একেবারে নেনো সেকেন্ডের সম্পর্ক, পরকালের তুলনায়, আল্লাহর সাথে সম্পর্কের তুলনায়। আমার সন্তানকে যুক্তি দিয়ে বুঝাতে হবে আমাকে, আমার সন্তানকে, যে তোমার সাথে আমার যেই সম্পর্ক এটা একেবারে ক্ষণস্থায়ী। এই সম্পর্কটা আজকে যেমন 10 বছর পরে এমন থাকবে না, গত 10 বছর আগেও এমন ছিল না, এখন যেমন আছে এটা পরিবর্তনশীল সন্তানের সাথে। কিন্তু আল্লাহর সাথে সম্পর্কগুলো তোমার সব সময় কি একই রকম থাকবে, এবং আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা অনেক বেশি। আমি আজ মারা যেতে পারি, 1 বছর পরে, 10 বছর পরে আমরা একসাথে থাকবো না, কিন্তু আল্লাহ তোমার সব সময় তোমার সাথে থাকবেন। সাই লাম ইয়াকুম মাযকুরা, যে তুমি যখন একেবারে মাইক্রোস্কোপিং একটা তরল পদার্থ ছিলে, তখন থেকেই আল্লাহ তোমার আত্মযত্ন করছেন। এর আগ থেকেই আল্লাহ তোমাকে দেখাশোনা করছেন। তখনও আমার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। তুমি যখন বড় হয়েছো ধীরে ধীরে, তখন থেকে তোমার সাথে আমার সম্পর্কের গভীরতা বাড়ছে, কিন্তু এই সম্পর্কটা একদিন থাকবে না। কিন্তু আল্লাহর সাথে যে সম্পর্কটা, এটা ঠিকই তোমার থাকবে। তো আল্লাহর সাথে কিভাবে কি করা যায়, সম্পর্কটা স্থায়ী করা যায়, এই চেষ্টাটা তুমি করো। সন্তানকে যদি এইভাবে বুঝাতে পারি, তাহলে সন্তান কি হবে, এমনিতেই যুক্তি দিয়ে বুঝাতে পারলে সন্তান ঠিক হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যে আমাকে নিজেকে পরিচ্ছন্ন হতে হবে। এই পরিচ্ছন্নতার দিকটা আল্লাহ এইভাবে বলছেন, যে আল্লাহ বলতেছেন ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমাদের অনেক সময় এরকমটা হয়, এবং আমি সমাজের একেবারে বাস্তব চিত্রটা, নির্যাসটা তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের এরকম হয় যে আমি দিন মানি, বা ব্যক্তিগতভাবে দিন মানার চেষ্টা করি, কিন্তু আল্লাহর দিনের নিদর্শন যেই সমস্ত বিষয় আছে, এই সমস্ত বিষয়ের প্রতি আমার কি থাকে, অন্তরে বিদ্বেষ থাকে, সংকুচ থাকে, বিরূপ মনোভাব থাকে। একেবারে আরও পরিষ্কার করে বললে, যে আল্লাহ বলছেন ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যেই সমস্ত বিষয় ইসলামকে রিপ্রেজেন্ট করে, যে সমস্ত বিষয় ইসলামের কি সিম্বল, এই সমস্ত বিষয়ের সাথে যখন আমার বিদ্বেষ থাকে, আমার অন্তরে বিরূপ কোনো কি থাকে, আচরণ থাকে, আমার আচরণে, কথায়, উচ্চারণে যখন এগুলো প্রকাশিত হয়, তখন এগুলোর প্রভাব আমার সন্তানের উপর পড়বে। এবং আল্লাহ এইভাবে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। যারা আল্লাহর ওলিদের সাথে, মুসলিমদের সাথে, দিনদারদের সাথে বিদ্বেষ পোষণ করে, তাদের সন্তানরা নষ্ট হবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং এটা খুবই পরিষ্কার ফলাফল এবং খুবই পরিষ্কার পরিণতি এটা। এজন্য আমার অন্তর এই দিক থেকে পরিষ্কার থাকতে হবে, যেন কোনো রকমের কোনো দিনদারের সাথে, অনেকের একটা মানে অবান্তর প্রশ্ন, আমি এটা শুনে আশ্চর্য হই, যে মসজিদ মাদ্রাসা বাড়ছে কিন্তু অপরাধ তো কমছে না। তো শিক্ষিতের সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের তো অপরাধ কমছে না। কত আমরা অপরাধের জন্য প্রথম যেই কারণটা চিহ্নিত করি, যে শিক্ষার অভাব। কিন্তু আমার শিক্ষা তো বাড়ছেই, কিন্তু অপরাধ বাড়ছে। পাল্লা দিয়ে কি হচ্ছে, অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য আমাদেরকে এই জায়গাটায় কি হতে হবে, সচেতন হতে হবে। এরপর যে কাজটা করতে হবে, এটা হলো যে আমাদের সন্তানদের জন্য সুস্থ পরিবেশ, গুনাহমুক্ত পরিবেশ আমাদের কি করতে হবে, দিতে হবে সন্তানদেরকে। এটা যদি দিতে পারি, যেমন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সন্তানদের ব্যাপারে, এই ব্যাপারটাও সচেতন থাকতে হবে। সুস্থ পরিবেশের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আমাদের করণীয়, এটা হলো আমাদের সন্তানদেরকে একেবারে খোলাসা কথা বললে, যেটা যে গেমসগুলা থেকে দূরে রাখতে হবে। গেমসের কারণে নানান রকমের কি হয়, আমি একদিন একটা কথা বলছিলাম, যে আনন্দ 2 রকমের আছে, একটা হলো পাশবিক আর একটা হলো মানবিক আনন্দ। এই যে গেমস খেলার যে আনন্দটা, গেমস খেলবে মানে হেঁটে যাচ্ছে, তারপরেও একটা ধাক্কা দিতে হবে। আর গেমসের সবগুলাই তো কি, কোনো গুলাগুলি, মারামারি, এইগুলাই তো সবচেয়ে বেশি হয়। তো আমার সন্তান যখন কচি বয়স থেকে এগুলো শিখছে, যখন দেখছে এইগুলোর তার প্রভাব পড়ছে, তার অন্তরে, তার মন মস্তিষ্কে এগুলোর প্রভাব পড়ছে। এই কারণে সে কি হয়, দেখবেন যে কথা শুনতে চাচ্ছে না, খেতে চাচ্ছে না, ঘুমাতে চাচ্ছে না, পড়তে চাচ্ছে না, অন্য অনেক কিছু থেকে মন আলাদা হয়ে যাচ্ছে তার। এর অন্যতম কারণ হলো এই যে গেমসগুলো। আমরা মনে করি যে এইগুলো দিয়ে আমরা সন্তানদেরকে কি রাখছি, নিরাপদ রাখছি, ঘরে রাখছি,
কিন্তু এটা আমাদের জন্য আরও কী হয়, হিতে বিপরীত হয়ে যায়। এই জন্য এই ব্যাপারগুলোতে আমাদের সচেতন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে যে ব্যাপারটা সন্তানের শিক্ষার ব্যাপারে, যে সন্তানের শিক্ষার যে ব্যাপারগুলো থাকে, এটা হলো যে কঠোরতা দিয়ে না, সন্তানকে ভালোবেসেই শেখাতে হবে। আল্লাহ এইভাবে বলেছেন, সাবাকাত রহমাতি গদবি, যে আমার ক্রোধের চেয়ে অগ্রগামী হলো আমার দয়া। দেখুন আল্লাহ এইভাবে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন, যে আল্লাহ কুরআন শিখিয়েছেন। এর আগে কি বলেছেন, যে আল্লাহ দয়ালু। অর্থাৎ দয়ার সাথে, ভালোবাসার সাথে, অনুগ্রহের সাথে কী করতে হবে, সন্তানকে শেখাতে হবে। তো আমাদের এই যে সন্তানদের শিক্ষার ব্যাপারের যে ব্যাপারগুলো থাকে, যে সন্তানের শিক্ষার ব্যাপারে আমরা অনেক সময় এক্সাইটেড হই, অতি উৎসাহী হয়ে যাই। এই অতি উৎসাহী হওয়াটাও কি আমাদের জন্য অনুচিত একেবারেই। বয়সের একটা কি আছে, ব্যাপার আছে। 7 বছর বয়স যখন হয় তখন থেকে সন্তানদেরকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়া শুরু করা উচিত। কিসের ভিত্তিতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আউলাদাকুম বিসসিবিয়ান মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা উসাবিউ সিনিন। যখন 7 বছর হয়ে যায়, এটা দিন মানে মাদ্রাসাগুলোতে এই অবস্থাটা চলে আসছে। আমি এই জন্য বলছি যে অনেক সময় 4, 5, 6 বছরের বাচ্চাকে নিয়ে আসে যে হুজুর এটাকে পড়াতে হবে। এখন হয়তো কিন্ডার গার্ডেনগুলোতে দেখে যে এরা তো আরও অনেক আগ থেকেই পড়ানো শুরু করে। তো এই যে তার বয়স দেখতে হবে, তার শরীর দেখতে হবে, তার পড়ালেখা নেয়ার যে ভার, লুড নেওয়াটা, এইটা সে পারে কিনা, সব কিছু বিবেচনা করে না তারপর কি করতে হবে, সন্তানকে শিক্ষা শুরু করতে হবে। হয় কি যে অনেক সময় সন্তানকে জোর করে চাপিয়ে দিয়ে যখন শেখানো হয়, তখন এটার প্রতি তার বিতৃষ্ণা চলে আসে, তখন সে এই পড়াটার প্রতি আর আগ্রহ বোধ করে না। যখন আগ্রহ বোধ করে না, এখান থেকে সে আস্তে আস্তে দূরে সরতে থাকে। তো অঙ্কুরেই আমরা কি করি, একটা সম্ভাবনাকে নানান রকমের কি করি, জঞ্জাল দিয়ে ভরে ফেলি। এটা পরে আস্তে আস্তে কি হয়, দূরে সরতে থাকে। এই জন্য আমাদের এই কাজগুলো একটু সচেতনতার সাথে করা উচিত, যেন সন্তানের শিক্ষার ব্যাপারে আমরা তার বয়স, পারিপার্শ্বিক অবস্থা সব কিছু বিবেচনা করে তারপর কি করি, শিক্ষা দিই। সবচেয়ে বড় কথা যেটা, যেন আমি আমার সন্তানকে মুসলিম হিসেবে গড়ে তুলতে পারি। আমার সন্তানের শিক্ষা দীক্ষার ব্যাপারে যেন আমি সচেতন হই, যেন সে, আমার সন্তান যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু সে যেন মুসলিম হয়ে বেড়ে ওঠে, এটা যেন আমি নিশ্চিত করতে পারি। এটাই আমি অভিভাবক হিসেবে আমার সবচেয়ে বড় দায়িত্ব। এটা যদি পালন করতে পারি, এই সন্তান আমার দুনিয়াতেও কল্যাণে আসবে, মৃত্যুর পরেও কল্যাণে আসবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।